আছি হাসিমারা রোডে। এদিকে আছে হচ্ছে এয়ারপোর্ট স্টেশন বা মন্দির আমাদের। আমি চিলাপাতা থেকে এসেছি, তো আমি যাব এখন আমার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব জয়গা। আপনারা যদি মাথাভাঙা বা ঘোষকারডাঙ্গা থেকে কেউ যান, আমি আছি এখন ঘোষকারডাঙ্গাতে। তো কীভাবে যাব, কত টাকা খরচা, কীভাবে কোন রোড দিয়ে যাব, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আমি যাব, আমি আর আমার একটা পোস্ট আছে, তো সমস্ত থাকবে। চলো। একটা ব্রিজের কত রং, কালো, হলুদ এবং রাস্তার রং সাদা কালো আর সবুজে ভরা, আকাশ সাদায় ভরা, রং মিশিয়ে দিয়েছে এক সুন্দর রূপে। আমি এই রঙের সৌন্দর্য পড়ে আমার গন্তব্যের দিকে এগোচ্ছি, জয়গা টাউনের দিকে। আমি আর আমার বন্ধু দুজন মিলে আমার দেবীপুত্রর সঙ্গে। আমি এখন আছি পুন্ডিবাড়িতে, আমি ঘোষকারডাঙ্গা হয়ে আসলাম। আমি এখন যাব ওইদিকে গিয়েছে কুচবিহার, আর আমি যাব একদম সিধা ওইদিকে আছে হচ্ছে জয়গাঁও। তো আপনারা ঘোষকারডাঙ্গা থেকে পুন্ডিবাড়ি আসবেন, তারপরে জয়গাঁও যে রাস্তা আছে কুচবিহার না গিয়ে সিধা গিয়ে জয়গাঁও একদম সোজা। পুন্ডিবাড়ির থেকে গ্রামের সৌন্দর্য রূপের রাস্তা, সবুজ গাছপালা এবং সাদা কালো রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি দুইজন মিলে। আপনারা যদি কেউ কুচবিহার থেকে আসেন, আমি যেমন ঘোষকারডাঙ্গা থেকে এসে পুন্ডিবাড়ি আসছি, কুচবিহার থেকে আসলেও পুন্ডিবাড়ি আসতে হবে। তারপরে একদম সিধা রাস্তা, তারপরে আছে সোনাপুর চৌপতি। এই সোনাপুর চৌপতি থেকে আপনি কোনো দিকে না ঘোরাঘুরি করে হাতের অল্প বাদ দিয়ে ঘুরে একদম সোজা রাস্তা ধরে চলে যাবেন জয়গা। জয়গার উদ্দেশ্যে বের হয়ে আমরা দেখতে পাই চা বাগান, আর আমাদের সামনে বয়ে চলছে অনেক ধরনের যানবাহন। আমি আমার বন্ধু একসঙ্গে যাচ্ছি, দুজন বাইক ড্রাইভারিং চেঞ্জ করতে করতে। সোনাপুর চৌপতি থেকে আমি চলে আসছি, এখানে লেখা আছে ওয়েলকাম টু চিলাপাতা। তো আমরা চিলাপাতা ফরেস্টে যাব না, তো চিলাপাতা ফরেস্টে না গিয়ে যে রোড আছে পিচের রাস্তা, এটা ধরেই আগাবো। সামনে দেখবো আবার কি বাজার পড়ে, তারপরে পড়বে জয়গাঁও। চিলাপাতা ফরেস্টের ভিতরে যাইনি এবং চিলাপাতা রোড ধরে আমরা হাসিমারার দিকে এগোচ্ছিলাম। চিলাপাতা ফরেস্টের সুন্দর রূপ, বড় বড় গাছ আর জঙ্গলে ভর্তি, যেন এক নতুন জীবনের ফরেস্ট দেখলাম আমি প্রথমবার। আমি এটা ফার্স্ট টাইম আসিনি, আগেও এসেছি অনেকবার। এই রূপ আমি গ্রহণ করেছি অনেকভাবে, অনেক রূপে। আছি হাসিমারা রোডে, এদিকে আছে হচ্ছে এয়ারপোর্ট স্টেশন বা মন্দির আমাদের। আমি চিলাপাতা থেকে এসেছি, তো আমি যাব এখন আমার উদ্দেশ্যে। দোকান থেকে জলের বোতল নিলাম, এখানে আবার ইন্ডিয়া তাও ভুটানি টাকা চলে, আমাদের টাকা আর ভুটানি টাকা আলাদা। দুইজনে গন্তব্যের কথা ভাবতে ভাবতে আমরা এগোচ্ছি জয়গা টাউনের দিকে। আমি যে নিজের এলাকা থেকে যে উদ্দেশ্যে বের হয়েছিলাম জয়গা যাব, তো আমরা সেই গন্তব্যের দিকে পৌঁছে গেছি, আর মাত্র 17 কিলোমিটার। এখানে বলে রাখা আছে শিলিগুড়ি 132 কিলোমিটার এবং জয়গা 17 কিলোমিটার। এখানে একটা বড় মোড় আছে এবং এদিক থেকে গুয়াহাটিও যাওয়া যায়, মানে আমাদের এইদিকে গুয়াহাটি, ওটা আসাম গেল। তো আমরা ঢুকবো এখন আমার হাতের ডান দিকে, ঢুকে চলে যাব জয়গার উদ্দেশ্যে। আমি এখন আছি নিউ হাসিমারা বাজারের সামনে। আমি যে ব্যানারটা দেখাইছিলাম জয়গা শহরের, সেখানে রোডটা ছিল হচ্ছে SH 317, এবং আমি একটা নতুন রোডে ঢুকলাম। এখন যাচ্ছি আবার জয়গার দিকে। পাহাড়ের মাথা দেখে মনটা ভালো হয়ে গেল, মনে হচ্ছে পৌঁছে গেছি জয়গা টাউনে। কিন্তু না, এখনও ভালোই দূর আছে। দূর থেকে যেমন কথায় আছে একটা, দূর থেকে কাশিয়াবন ঘন, সেই রকম বিষয়টা এখানে দাঁড়িয়েছে। নিউ হাসিমারা এবং পুরাতন হাসিমারা বাজার পার করে কোনো দিকে না ঘুরে আপনারা সবাই চলে আসবেন। আমি এখন যে প্লেসে আছি এটা হচ্ছে জয়গা টাউন। তো এখানে একটা জায়গা আছে, এদিকে ভিউ পয়েন্ট দিয়েছে। এখানে এইভাবে কোনো জায়গায় লেখা নাই যে এটা ভিউ পয়েন্ট। রাস্তাটা পাথর দিয়ে এখনও ঠিকঠাক করে থাকা হয়নি, জানি না এটা কোন সরকার চালায় এখানে। আগে তো আমাদের ছিল মমতা সরকার, এখন নতুন সরকার ঠিক করে দেয় জায়গাটা। সরকারি বাস স্ট্যান্ড পার করে একটা ব্রিজ পড়বে, এখানে একটা ছোটো মূর্তি বা মন্দির আছে, ছোটো ঠাকুরের মূর্তির মন্দির। সেই মন্দিরের ডান পাশেই ঘুরলেই ভিউ পয়েন্ট। এই রাস্তাটার দুই ধারে দোকানপাট বসে তৈরি করেছে একটা নতুন টাউন, তারই নাম জয়গা টাউন। দুই সাইডেই রাস্তা, দোকানপাট, এটাই হচ্ছে এখানকার বাজার। আর যে ভিউ পয়েন্টটা, এখানে কোনো পোস্টার বা ব্যানার ঠিকঠাক দেওয়া নেই। এখানে একটা গলির মতো রাস্তা, সেটা দিয়ে যেতে হয়। একটা দোকান আছে, একটা ওপেন আর একটা বন্ধ। এই গলিটার মধ্যে দিয়ে গিয়ে উপরে আছে ভিউ পয়েন্টটা, সেখানে দুইটা মূর্তি আছে, একটা মহাদেব আর একটা বুদ্ধদেব, আর একটা রিসোর্ট আছে। তো গলিটা ভালো করে দেখাই। এই যে রাস্তাটার ওই পাশে একটা মন্দির আছে, আর এই রাস্তাটা হচ্ছে নিচার থেকে হালকা উপরের দিকে উঠতে থাকে, আর পাহাড়ের মাথা দেখা যায়। এখানেই গলির মধ্যে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়েই ভিউ পয়েন্ট পাওয়া যায়। সমতল জায়গা থেকে অনেক উঁচুতে এসে ভিউ পয়েন্টটা আছে। তো আমি ভিউ পয়েন্টে পৌঁছে গেছি।
আমার এই ভিডিওতে আমি বলছিলাম আজকে যে কীভাবে আপনি জয়গা টাউনে আসবেন। তো আমি আর আমার ব্রো মানে বন্ধু একসঙ্গে আসি 300 টাকা তেল ভরে আমার ডেবিট পুত্রতে। আপনারা আসতে পারেন, রোডের সমস্ত হিসাব এই ভিডিওতে দেওয়া আছে। তো এই ভিডিও এখানে শেষ, টাটা বাই বাই, দেখা হবে পরের একটা ভিডিওতে।